আসসালামু আলাইকুম। আজকে আবার গণিত ক্লাস নিয়ে হাজির হলাম অষ্টম শ্রেণীর সাথে। গতদিন আমরা পরিসংখ্যান করেছিলাম এবং বলেছিলাম বাকি অংশ আমরা আরেকটা ক্লাসে শেষ করব। তো গতদিন কি করিয়েছিলাম তোমাদের মনে আছে? আমরা গতদিন পরিসংখ্যানের করেছিলাম হচ্ছে গড় নির্ণয় করেছিলাম। গড় নির্ণয়ের একটা পদ্ধতি আমরা শিখেছিলাম এবং বিন্যস্ত উপাত্ত থেকে। তো আজকে আমি সেদিন বলে দিয়েছিলাম যে আগামী দিন তোমাদের একটু অবিন্যস্ত স্কোর থেকে কিভাবে ছক আকারে প্রকাশ করে অথবা কিভাবে বিন্যস্ত করতে হয় সেটা আমি শিখাবো। তো আজকে আমরা একটা ছক নিয়ে এসেছি, আগের থেকেই একটু তৈরি করা আছে, কারণ এখানে প্রচুর সময় লাগবে ছক তৈরি করতে গেলে। এজন্য আগে একটা অবিন্যস্ত উপাত্তের একটা দেখো উদ্দীপক দেওয়া আছে। এইটাতে আমরা কিভাবে বিন্যস্ত করব সেটা আমাদের করতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আগের দিন কি ছিল, একটা ছক আকারে রেডি করা ছিল, সেটাই হচ্ছে মানে একদম সাজানো গোছানো, সেটা হচ্ছে বিন্যস্ত। যেটা সাজানো গোছানো থাকবে না, এইভাবে থাকবে, সংখ্যায় প্রকাশ করা থাকবে, সেগুলোই হচ্ছে অবিন্যস্ত। তো আমরা আজকের ক্লাসে কতটুকু কি শিখবো একটু ছোট্ট করে একটু ডান পাশে একটু লিখে নিব যাতে আমাদের মনে থাকে। অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী সংখ্যা নির্ণয়, মানে কিভাবে বের করতে হবে। আচ্ছা, একটা 2 নম্বর হচ্ছে মধ্য, 3 নম্বর হচ্ছে প্রচুরক সম্পর্কে আলোচনা করব, যা যা আছে মধ্যকের মধ্যে যা আছে, প্রচুরকের মধ্যে যা আছে সেগুলো। তো আজকে আমরা এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী সংখ্যা নির্ণয়। এটা গতদিনেরই ক্লাস, অল্প একটু লাগবে। তারপর আমরা দেখি যে কিভাবে আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী সংখ্যা বের করতে হয় বা বিন্যস্ত করতে হয়। তো আমাদের এরকম একটা থাকবে, এখানে দেখো 50টা সংখ্যা দেওয়া আছে, কখনো 30টা দেওয়া থাকবে তোমাদের, কখনো 25টা দেওয়া থাকবে, বা কখনো 60টা দেওয়া থাকবে, যাই দেওয়া থাক। তো কিভাবে আমরা বের করব? শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, যে ওখানে দেখো কি আছে, সংখ্যা অনেক বড় আছে আবার অনেক ছোট আছে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন আরেকটা কথা বলা হয়নি তোমাদের, শ্রেণী ব্যবধান। অনেক সময় তোমাদের উদ্দীপকে দেওয়াই থাকবে শ্রেণী ব্যবধান 3 ধরে, 5 ধরে অথবা 10 ধরে উল্লেখ করাই থাকবে, আবার অনেক সময় উল্লেখ করা থাকবে না। তখন তোমাদের যে কোনো একটা, মনে করো কতে বলবে যে এটার শ্রেণী সংখ্যা নির্ণয় করো, অথবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সাধারণত শ্রেণী ব্যবধানটা দেওয়াই থাকে, 5 দেওয়া থাকে, 10 দেওয়া থাকে, কিন্তু কখনো যদি না দেওয়া থাকে তখন আমাদের একটা ধরে নিতে হবে। তোমরা 5 অথবা 10 যখন দেখবে যে অনেকগুলো আছে, 50 বা 60 বা 70টা আছে, তখন 10 ধরে নিবে, আর 25 বা 30-এর মধ্যে থাকলে 5 ধরে নিবে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা তৈরি করতে হবে। তো আমাদের দেখো কয়টা আছে, কত উপাত্তের সংখ্যা কত? 50টা। আমি কি বলেছিলাম যে 50, 60, 70 এরকম থাকলে আমাদের শ্রেণী ব্যবধান যখন না দেওয়া থাকবে তখন আমাদের ধরে নিতে হবে। কত ধরে নিব? 10। 10 ধরে নিলে হয় কি, শ্রেণী সংখ্যাটা কমে যায়, আর 5 দিলে তোমাদের অনেক হয়ে যায়। এখানে আমি 5 ধরে নিয়েছি, যেহেতু আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে লেখিনি যে তোমাদের 2 রকমই শিখাবো, সেজন্য আমি লেখিনি যে দেওয়া থাকলে কি করতে হবে, না দেওয়া থাকলে কি করতে হবে। তো আমরা দেখো এবার শ্রেণী সংখ্যাটা বের করেই ফেলি। তো আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত হচ্ছে তাহলে? 96। দেখো আমাদের হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা আছে
96 এখানে কি দেখেছো, এবং সর্বনিম্ন কত 32, 32-এর নিচে কি আর আছে, নাই, সম্ভবত না, নাই, 32 আর নাই, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 96 আর সর্বনিম্ন 32/5 কত হলো, 6 থেকে 4 2 গেলে 6 থেকে 2 গেলে হচ্ছে 4, 9 থেকে 3 হচ্ছে 6 ভাগ 5। তো এবার আমরা ভাগ করি, এভাবে ভাগ করবে অথবা ক্যালকুলেটরে করবে, তাহলে আরো ঝটপট হয়ে যাবে। 6-এর মধ্যে 5 যাবে একবার, হাতে থাকে 1, 4, 5 দুগুণী 10, তাহলে এখানে যায় না, আসার জন্য কি নিব দশমিক, আর 5 8 40, এরকম ভাগ তো আমরা পারি তাই না, ছোটবেলা শিখে এসছি। এখানে ধরে না, 4 দশমিকের জন্য একটা শূন্য, 40-এর মধ্যে যায় 5, কতবার 8 বার। তাহলে দেখো শ্রেণী সংখ্যা কত হলো 12.8। তো 12.8 কোনো সংখ্যার পরে যখন দশমিক হোক, 8 হোক বা যাই হোক, 1 2 3 4 যাই থাক, অনেক সময় আমাদের পূর্ণ সংখ্যা আসবে না, বা 10 বা 11 এরকম হবে না, 6 7 আসবে না, দশমিক আসবে। কিন্তু দশমিক যখনই হবে তখন আমরা আরেকটা ঘর নিয়ে নিব, অর্থাৎ এখানে 12.8 মানে হচ্ছে 13টা ধরবো, আমরা শ্রেণী সংখ্যা 13টা ধরবো, এটা হচ্ছে 13 ধরে আমরা করব। তো দেখো আমরা এখানে 13টা ঘর করেই নিয়েছি, কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর একটা বেশি রাখতে হবে, যখন যে কয়টা ঘরই হোক তার থেকে একটা বেশি নিতে হবে। কেন নিতে হবে, সেই একটা ঘর রাখবো লেখার জন্য, আমাদের এই যে উপরে লিখতে হবে যে শ্রেণী ব্যক্তি, ট্যালি, গণসংখ্যা, এগুলো লেখার জন্য একটা ঘর ছেড়ে দিতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা শ্রেণী ব্যক্তিটা লিখবো। দেখো আমি লিখেই রেখেছি, প্রথমে সর্বনিম্ন থেকে শুরু করব। আমাদের কত ছিল সর্বনিম্ন 32, তো 32 থেকে শুরু করেছি, শ্রেণী ব্যক্তি 5 ধরে 32 থেকে আমরা 5 গুণি, 32 33 34 35 36, 5-এ যে 5-এ কত হলো 5, 32-এর পর 5 হচ্ছে 36। আচ্ছা, পরের ঘরে হবে 36টা নিব না, 37 থেকে 5 যাবে হচ্ছে 41, তারপরে 41 থেকে 41 পরের সংখ্যাটা হচ্ছে 42, 42 থেকে 46, এরপরে এইভাবে দেখো দুটো ঘর হয়ে গেলে পর কিন্তু সব হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু আর গোনা লাগবে না। তো এইভাবে আমাদের শেষ আসছে কোথায়, দেখো 96 পর্যন্ত। আমাদের লাস্ট সংখ্যা কি ছিল 32, আর সর্বোচ্চ সংখ্যা কি ছিল দেখো 96। অনেক সময় একদম শেষেরটা যে দেখা যাচ্ছে মাঝখানে চলে আসতে পারে, তোমরা হয়তো শিখছো যে একদম সর্বোচ্চটাই যে লাস্ট হতে হবে আর সর্বনিম্নটা যে প্রথম হতে হবে, তা না, কিন্তু সর্বনিম্নটা আমরা ধরেছি যে এখানে তোমরা 30ও ধরতে পারতে, কিন্তু আমরা সর্বনিম্নটা ধরেছি কেন, যে তোমাদের ঘর করতে সুবিধা হয়, 5 পর্যন্ত গুনতে সুবিধা হয়, যেমন 32 33 34 35 36, আবার 36 বাদ দিয়ে 37 38 কত নিলাম, হ্যাঁ 37 38 38 39 40 41, তারপর 41 বাদ দিয়ে 42 43 44। দেখো দুটো ঘর হয়ে গেলে তারপর কিন্তু পর একই রকম হয়ে যাবে, যেহেতু এই যে 41 42 থেকে 46, তারপর হচ্ছে যেহেতু 37 থেকে এনে হবে 47, 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76, 77 থেকে 81, 82 থেকে 86, 87 থেকে 91, 92 থেকে 96। কমপ্লিট আমাদের 13টা। আচ্ছা, এখন হচ্ছে ট্যালি বের করব কিভাবে, আমরা দেখো 55 যেটা হয়ে যাবে আমরা সেটা একটা গোল দিয়ে দিব, তাহলে বোঝা যাবে যে ওটা আর আসবে না। তো আমরা এইভাবে করব, কত 55। দেখো এই 55টা কোন ঘরের মধ্যে ফেলা যায়, 55 এই যে 52 থেকে 56-র মধ্যে আছে 55, একটা দাগ দিলাম। আচ্ছা, এবার হচ্ছে তোমার 66 কোথায় আসবে, এই যে এখানে একটা দাগ দিলাম। 65 কোন ঘরে, এখানে। 68 গোল দেওয়ার সাথে সাথে তোমরা দেখে নাও 68 কোথায় হবে, এই যে 67 থেকে 71 ঘরের মধ্যে আছে 68, একটা দাগ। তারপরে হচ্ছে 79 কোথায়, এই যে 77 থেকে 81-র মধ্যে আছে 79। তারপর হচ্ছে 64 কোন ঘরে দেখো, 62 থেকে
66। তারপর 56, 56 হচ্ছে 52 থেকে 56-র মধ্যে। 73, 72 থেকে 76-এর মধ্যে। 83, 83 কই 82 থেকে 86-র মধ্যে, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আছে এখানে 57, 57টা হচ্ছে এখানে। দেখো একটা শাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আসো 92, 92টা কই একদম লাস্ট ঘর। তারপর হচ্ছে 45, 45 যাবে 42 থেকে 46 এই ঘরে একটা। 77, 77 হচ্ছে এই ঘরে। 87, 87 যাবে এই ঘরে। 46, 46 এই ঘরে। 32 প্রথম ঘরে। 48, তারপর হচ্ছে 75, 75, 75, 75 এখানে। 89, 89, 89 হচ্ছে এটাতে শেষের আগের ঘরে 87 থেকে 91-এর মধ্যে। তারপর হচ্ছে 77, 77 কোথায় এইখানে। তারপর 88 এখানে। 65, 73, 96 লাস্ট ঘরে। 58 এখানে। 41, 41 37 থেকে 41-এর মধ্যে। 69, 69 হচ্ছে 63। এই দেখো যখন 4টার বেশি হয়ে যাবে তখন এরকম আমরা আরেকটা দাগ দিব, কিন্তু ট্যালি করার নিয়ম কিন্তু এইটাই। যখন 4টার বেশি হয়ে যাবে বা 5টায় হয়ে যাবে তখন 5 মানে যে এটা মানে হচ্ছে 5 পুড়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল কত 63। তারপর হচ্ছে 39, 39, 39 হচ্ছে এখানে। তারপর হচ্ছে 84 এখানে। 56, 56, 56, 56 কোথায় 56 এই ঘরে। 45, 45, 73, 93, 62 আবার একটা। 67, 67, 69, 69 হচ্ছে এই ঘরে। 65 এই ঘরে। 53, 78, 78 আবার 78, 4 5 হয়ে গেল। 64, 84, 62, 67 এটা পুরা হয়ে গেল। 67, 82, 75, 74, 73, 53 শেষ। 53 লাস্ট কই 53 এই ঘরে। তো ট্যালি এভাবে করব। তারপরে এখন আমরা যোগ করে ফেলি। এটা কয়টা একটা দাগ, কয়টা দাগ দুইটা দাগ, কয়টা দাগ তিনটা দাগ, কয়টা দাগ একটা দাগ। এটা কি বলছি 5টাই 4 আর এইভাবে একটা 5টা। এখানে 2টা, এখানে হচ্ছে 5 আর 4 9, এখানে আছে 5টা, এখানে আছে হচ্ছে 5 আর 2 7, 5 4 3 3। তো কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করলাম। এটা তোমাদের কয়ে আসতে পারে অবিন্যস্ত স্কোর থেকে। এইভাবে হচ্ছে আমরা স্কোর বিন্যস্ত স্কোর করব অথবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এভাবেই করতে হবে। কিভাবে করতে হবে আমরা দেখিয়েছি। এর প্রথম সিস্টেম হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের। শ্রেণী সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে সর্বনিম্ন সংখ্যা মাইনাস সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। যদি দেওয়া থাকে
তাহলে তো সেটা ধরেই করতে হবে, না দেওয়া থাকলে আমি কি বলেছি যেটা ধরে নিতে হবে 5 10, যদি বেশি সংখ্যা থাকে আমরা 10 ধরে নিব, যদি কম সংখ্যা থাকে তাহলে 4 অথবা 5 ধরে নিব। আচ্ছা, তারপরে কয়টা শ্রেণী হবে সেটা ডিপেন্ড করবে এটার উপরে। আমরা কত 12 দশমিক, কোনো যদি পূর্ণ সংখ্যা না থাকে তখন আমরা দশমিকের পরে যাই থাক আমরা তার থেকে একটা বেশি সংখ্যা করে নেব। তো এখানে হয়েছিল 12.8, তো সেই জন্য আমরা 13টা হবে, 13টা ঘর করেছি। 13টা হবে না, একটা বেশি নিতে হবে সব সময়, কেন উপরে আমাদের লেখার জন্য। যাই হোক, আজকে হচ্ছে গত দিনের ক্লাসটা এ পর্যন্ত গেল। আমরা আজকে আর কি কি বাকি আছে, অবিন্যস্ত উপাত্ত থেকে শ্রেণী সংখ্যা, এটা তো শেষ। তাহলে এখন মধ্যক আর প্রচুরকটা আমরা একটু দেখব। দেখো কলম হচ্ছে আমরা একটা ছোট্ট একটা উদ্দীপক, দেখো এটা না দেখলে বুঝবে না কিভাবে আমরা হচ্ছে এখানে কি ধরবে, লিখে দিলাম, এটা মুছে দিলাম, একটু মুছে দিই। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। এখানে হচ্ছে তোমাদের কয় থাকতে পারে হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বুঝি বা কি বুঝো, তারপর হচ্ছে উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। কয় যাব না, খ এবং গ নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু মধ্যক আর প্রচুরক নিয়ে আলোচনা করেছি। কয়ের হচ্ছে সংজ্ঞা আসবে, সূত্র আসবে, এগুলো আসতে পারে, এগুলো নিয়ে অন্যদিন ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা হচ্ছে মধ্যক আর প্রচুরক নিয়ে আলোচনা করব, কারণ ওগুলো ক নিয়ে আলোচনা করতে গেলে আমরা এই দুটো কমপ্লিট করতে পারবো না আজকে। তো হচ্ছে উপরের গণসংখ্যা সারণী হতে আমরা অঙ্কটা একটু তুলে নাও তোমরা। উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আর হচ্ছে একই 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 উপরের গণসংখ্যা সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তা একটা হচ্ছে গণসংখ্যা মধ্যক নির্ণয় আর একটা হচ্ছে প্রচুরক নির্ণয়। তো আমরা মুছে দিব, অঙ্কটা শুধু থাকবে এভাবে। আমরা হচ্ছে আগে মধ্যক নির্ণয় করতে গেলে আগে সূত্র লাগবে। আচ্ছা, আরেকটা যেটা লাগবে, মধ্যক আর প্রচুরক কিন্তু খুবই ইজি, বেশি কঠিন না, অনেকগুলো কলাম বা সারি লাগবে না, যা আছে সেটা সামান্য একটা বাড়াতে হতে পারে। আর প্রচুরকে হচ্ছে কিছুই লাগবে না, যেটাই থাকবে ছক যা থাকবে সেটা থেকে আমাদের প্রচুরক বের করতে হবে। তো আমরা এটা এভাবে দেওয়া থাকবে, আমাদের এইভাবে লম্বালম্বি ভাবে করতে হবে। কয়টা কলাম করব, 3টে কলাম করব, 3টে। ওই পাশে আমরা অঙ্ক করব। আচ্ছা, এখানে হচ্ছে শ্রেণী, আমার যে অঙ্কটা আছে এটা হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে, আমরা এখন খাতায় করছি। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি আছে আমাদের
30 থেকে 35, তারপর হচ্ছে 36 থেকে 41, তারপর হচ্ছে 42 থেকে, বলো তো এটা বিন্যস্ত না অবিন্যস্ত? এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত মানে কি? সাজিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমরা দেখো এই অঙ্কটার দিকে যদি তাকাই, যেটা এইমাত্র করলাম অবিন্যস্ত থেকে, এখানে এই যে এটা রেডি করাই আছে, মানে অর্ধেকটা করে দেওয়ার পরে এটা আসছে, মানে ট্যালি দেওয়া থাকে না, ট্যালি দেওয়া থাকে না, শুধু শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা একই জিনিস না। দেখো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা তুলে দেওয়া আছে, সব অর্ধেক করা থাকে। অবিন্যস্ত উপাত্ত একটু কঠিন আছে, কিন্তু তারপরে যদি তোমরা মনোযোগ দিয়ে বোঝো তা কঠিন বলে কিছুই মনে হবে না। এটা যে অর্ধেক করা থাকে ওটা করে নিতে হয়, এই পার্থক্যটা এটা। তো পরেরটা হচ্ছে 48 থেকে 53। ওহ, বাঁকা হয়ে গেল। তারপর হচ্ছে 54 থেকে, তারপর 60 থেকে 65। আচ্ছা বলো তো এখানে শ্রেণী ব্যবধান কত? 30, 31, 32, 33, 34, 35। কত আসছে? 6 না? তাহলে এখানে শ্রেণী ব্যবধান 6। তো এটাও আমরা মুছে দেই। আমরা আগে সূত্রটা লিখবো। কিসের সূত্র লিখবো আগে? এটা খাপ গেল কোথায়? আচ্ছা, মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে আমি আগে লিখি তারপর বুঝাই। এটা হচ্ছে কালো কলম দিয়ে লিখি। কলমগুলো কোথায় গেছে সব? এগুলো এবার আগের দিন যখন গড় শিখিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম কি, যে এরকম সূত্র, গড়ের যে সূত্র তার সবার পরিচয় দিতে হবে। তো এখানের ক্ষেত্রেও তাই। মধ্যক নির্ণয় কি সূত্র? এল প্লাস, প্লাসটা হবে এই যে দাগ বরাবর হবে এল প্লাস, এখানে হচ্ছে প্লাস হবে কোথায়? এই যে দাগের সোজাসুজি, উপরে দিব না, উপরে দিলে মানে কি এটার সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এল প্লাস তারপরে n/2 মাইনাস fc/fm ইন্টু এইচ, এই সবগুলোর আমরা পরিচয় দিব। তো পরিচয় হচ্ছে, দেখো এলটা হচ্ছে এল এর পরিচয় হচ্ছে যে শ্রেণীতে, ও আমরা এখানে ইয়ে লিখিনি, গণসংখ্যা লিখিনি, সরি, গণসংখ্যাটা লিখিনি তারপরে বুঝবো। গণসংখ্যা হচ্ছে 3, 10, 18, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 8, 6। এই কলমটা পাচ্ছি না। আরেকটা লাগবে হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস fc/fm ইন্টু এইচ। এবার আসি মধ্যক নির্ণয়ে দুটো দেওয়া থাকে। তো এই যে উদ্দীপকে আমরা কি দেখলাম? দুটো কলাম দেওয়া থাকে। আমাদের আরেকটা নতুন করে কলাম তৈরি করতে হবে, মাত্র একটা কলাম করতে হবে। তাহলে টোটাল কয়টা লাগবে? 3টা। একটা, দুটো, 3টে। দুটো দেওয়া থাকবে, আমাদের নিজেদের একটা তৈরি করতে হবে। সেই একটা কি? এই যে গণসংখ্যা, গণসংখ্যার আগেরটার সাথে যোগ। দেখো 3-এর আগে কি কিছু আছে? না, তাহলে 3 ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে 10 আর 3 কত? 13। এবার হচ্ছে দেখো তোমাদের সুন্দর সিস্টেমও শিখাচ্ছি, এরকম কোনাকুনি যোগ করবে, কোনাকুনি যোগ, যেটা হয়ে যাবে 10 এর 3 13, 18 আর 13। তাহলে 18 আর 13 কত? 1 হাতে 8 আর 3 হচ্ছে 11-র 1 হাতে 1 1 1 1 3, এই 1 এই 1 হাতের 1, তাহলে কত? 31। এইবার এই কোনাকুনি যোগ করলে কত হয়? 5 আর 1 6, 3 আর 2 5। এবার হচ্ছে কোন কোনাকুনি? এইটা 8 আর 6 হচ্ছে 14 4 হাতে 5 আর 1 6, আর এই 64 আর 6 এই কোনা। তাহলে এখানে কত হলো? হচ্ছে 70। কি বোঝা গেছে? আমি যোগটা এভাবে কেন দিয়ে দিলাম, যে কোনাকুনি এটা যখন হয়ে যাবে যে এর আগে কিছু নাই, সেটা প্রথমটা বসে যাবে। এইবার এই যে গণসংখ্যা যেটা ছিল, এটা যোগ এটা, এটা যোগ এটা, মানে পরেরটা যখন লিখবো এটা যোগ এটা, এটা যোগ এটা, এটা যোগ এটা, তাহলে টোটাল কত হলো?
এই এন এন সমান সমান হচ্ছে 70 হয়ে গেল। কি এটা বোঝা গেছে এই কলামের ব্যাপারটা? তা এখন আমরা সূত্রে আসি। সূত্রে দেখো যে এগুলার পরিচয় আমাদের দিতে হবে। তাহলে এল কি বলছে? যে শ্রেণীতে মধ্যক রয়েছে, যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিম্ন সীমা, নিম্ন সীমা n/2 অর্থাৎ মোট যে স্কোর তার অর্ধেক। n হচ্ছে যে মোট স্কোর 70, তার অর্ধেক, মোট স্কোরের অর্ধেক। এফসি, এফসিটা আর এফএমটা হচ্ছে বোঝার বিষয়। এই দুটো একটু মন দিয়ে শোনো। এখানে আমি এগুলো একটু তোমাদের বোঝানোর জন্য তখন দিয়েছিলাম, একটু মুছে দেই। আচ্ছা, এখন এল হচ্ছে আগে বোঝায় যে শ্রেণীতে মধ্যক রয়েছে, যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিম্ন সীমা। এখন মধ্যক এই যে গণসংখ্যার কলামে, গণসংখ্যার কলামে সর্বোচ্চ গণসংখ্যাটাই হচ্ছে মধ্যক শ্রেণী। গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যাটা কত? এখানে 25। কি বলছে? যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিম্ন সীমা, তার মানে মধ্যকটা এই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যার এখানেই আছে। তো তার নিম্ন সীমা মানে হচ্ছে তার এই যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তির এই প্রথমটাকে বলে নিম্ন সীমা, উপরেরটাকে বলে উচ্চ সীমা। তাহলে তার নিম্ন সীমা এখানে, তাহলে নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা হচ্ছে 48। আমরা এগুলো মুছে দিয়ে পরে লিখবো 48। তাহলে এর নিম্ন সীমা কোনটা? এটা আমরা একটু এভাবে দিয়ে রাখি। আচ্ছা, n/2 হচ্ছে মোট স্কোরের অর্ধেক। মোট স্কোর হচ্ছে এখানে 70, 70-এর অর্ধেক কত? 35। আচ্ছা, তারপর হচ্ছে এফসি। এফসি হচ্ছে এই যে এখান পর্যন্ত এর আগের গণসংখ্যার সব যোগফল, আগের পূর্ববর্তী গণসংখ্যার যোগফল। তাহলে এই 25-এর আগের পূর্ববর্তী কি আছে? 18, 10, 3। তারপর এর যোগফল কিন্তু এই হচ্ছে 31। টোটাল এই যে 3, 10, 18 যোগফল কত? 31। এবার হচ্ছে এফএম। এফএম হচ্ছে এই 25টা, এফএম অর্থাৎ এই 25। তাহলে এখানে এফএম 31টা হচ্ছে এফসি। আর বাকি থাকলো কি? এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে আমাদের এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? এখানে পেলাম আমরা 30, 31, 32, 33, 34, 35। তাহলে হচ্ছে 6। তো এবার আমরা এগুলো ব্যাখ্যাটা এগুলো মুছে লিখবো কোনটা কি। তাহলে এল হচ্ছে মধ্যক শ্রেণীতে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কোনটা? মধ্যকটা হচ্ছে এখানে এফএম আগে 25 লিখে রাখি। এইচ হচ্ছে আমাদের 6, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 48, আর হচ্ছে n/2 হচ্ছে 35, আর এফসি হচ্ছে 31। কমপ্লিট। এখন আমরা সূত্রগুলোর এখানে বসিয়ে দিলে অঙ্ক কমপ্লিট। তো এখানে লিখি এল এর সোজা লিখি, এখানে একটু দাগ দিয়ে নেই। এল হচ্ছে কত? 48। n/2 মানে হচ্ছে 35 মাইনাস 31 ভাগ কত? এফএম হচ্ছে 25, এটা একটু ব্র্যাকেটে আবদ্ধ করি, 6। 35 থেকে 31 গেলে 4 গুণ 6 ভাগ 25, 4, 6, 24 ভাগ 25। তোমরা এটা যোগটা নিচে আর এক লাইন বা 2 লাইন আছে, একটু ক্যালকুলেটরে করে নিও অ্যান্সারটা। এটাই হচ্ছে এখানের এইটুকু হচ্ছে তোমাদের বাড়ির কাজ, কারণ মধ্যকটা মোটামুটি বুঝেছো, এইটুকু নিজেরা করতে হবে, মাঝে মধ্যে নিজেরা একটু করতে হবে, নাহলে বুঝবো না যে অঙ্ক করেছো। এখন পরেরটা প্রচুরকটা আমরা শিখাবো, এখান থেকেই প্রচুরক আমরা শিখাবো, এই জন্য এই ছক থেকেই, এই জন্য এটা আমরা মুছে দিচ্ছি। অঙ্কটা সবাই লিখে নিচ্ছ তো? এখানে এটা আমি নিজে করলাম না, নিজেই ক্যালকুলেশন করো, এটা নিজেই ক্যালকুলেশন করো। পরেরটাতে আমরা যাব প্রচুরক। আচ্ছা, আমরা বলে নেই প্রচুরকের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে না। আমরা কি বলেছিলাম? আমাদের এটা লাগবে না। আমরা একটু মুছে আবার সুন্দর করে লিখবো, লাগবে না। আমরা যে উদ্দীপকে যাই আছে, উদ্দীপকে আমাদের যেটাই আছে সেটা। তা উদ্দীপকে কি আছে?
এই 3, 10, 18, 25, 8, 6, ব্যাস এটাতেই আমাদের হয়ে যাবে। নতুন করে কিছু অ্যাড করতে হবে না, কিছু মানে আর কিছু বাদও দিতে হবে না, কিছু যোগও করতে হবে না, শুধু প্রচুরকের সূত্রটা আমরা লিখব। প্রচুরক সমান সমান সেই এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে সেই শ্রেণী ব্যবধান। আমরা এখন সবার পরিচয় জানবো। এলটা হচ্ছে আগের মতোই, যে এখানে হচ্ছে কি যে শ্রেণীতে প্রচুরক আছে সে তার নিম্ন সীমা। F1 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে তার আগের গণসংখ্যা। আমি লিখলে আরো সুবিধা হবে। এল সমান সমান যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্ন সীমা। এখানে প্রচুরক অর্থাৎ যেই সংখ্যাটা প্রচুর বার আছে, তার মানে কোনটা? এই যে 25, এই 25 এখানে হচ্ছে প্রচুরক হচ্ছে 25। তো যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্ন সীমা কত? এখানেও কিন্তু একই অঙ্ক, সেজন্য এটারও নিম্ন সীমা 48। আচ্ছা, এবার হচ্ছে F1টা কি হবে? যে শ্রেণীতে, এটা আর লিখবো না, যে শ্রেণীতে প্রচুরক আছে তার পূর্ববর্তী সংখ্যা থেকে বিয়োগফল, অর্থাৎ 25 মাইনাস 18, মানে যে শ্রেণীতে কি আছে প্রচুরক আছে সেখান থেকে তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফল। আমি সমান সমান দিয়ে দিই, তাহলে বুঝবে। 25 মাইনাস 18 তার আগের গণসংখ্যার বিয়োগফল। F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সমান সমান না, প্রচুরক আছে সেইটার থেকে পরবর্তী গণসংখ্যার বিয়োগফল। 25 মাইনাস পরবর্তী কত? 8। তাহলে এখানে কত হবে? 25 মাইনাস 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এখানে 7। আর F2 হবে হচ্ছে কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আচ্ছা, তো এখন আমরা এটা মুছে দিয়ে অঙ্কটা সবগুলো বসিয়ে দিব। এখানে কি এটুকু কি বোঝা গেছে যে প্রচুরক সূত্রটা L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ এইচ। তো এখান থেকে আমি বুঝাই কোনটা F1 কোনটা L1, যে প্রচুরক কোনটা? এখানে 25, গণসংখ্যার সর্বোচ্চ যেটা এখানে হচ্ছে 25 এর যেই ঘরের শ্রেণী ব্যবধান, নিচে শ্রেণী ব্যবধানটাই হচ্ছে নিম্ন সীমা। তাহলে এল হচ্ছে এখানে 48। এবার হচ্ছে F1 হচ্ছে এখান থেকে উপরেরটা মাইনাস, F2 হচ্ছে এখান থেকে নিচেরটা মাইনাস, মানে পূর্ববর্তী আর পরবর্তী, আগেরটা পরেরটা। মানে F1 হচ্ছে প্রচুরক, এই প্রচুরক থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগফল। F2 হচ্ছে প্রচুরক থেকে প্রচুরক শ্রেণী, এখানে হচ্ছে প্রচুরক শ্রেণী, মানে প্রচুরক এই ঘরেই আছে। কত আমরা জানি না, আমরা বের করব। এখানেই এই ঘরটাতেই আছে, সেইখান থেকে পরবর্তী গণসংখ্যা কি? পরবর্তী গণসংখ্যা হচ্ছে 8, তার বিয়োগফল। তাহলে 7 আমরা পেয়ে গেছি। এখানে একটু মুছে দিব, মোছার পরে আমরা এটা বসিয়ে দিব। তাহলে F1 F2 কি মনে আছে? L1 কি? 48। আচ্ছা, F1 কত? 7। এবার F1 যোগ F2, তো আলাদা আলাদা আমরা লিখি। 7 প্লাস 17 গুণ হচ্ছে এইচ হচ্ছে 6। এবার আমরা ওটা মুছে দেই। আটচল্লিশ যোগ 7, 17 আর 7 কত যোগ করো? 7, 7, 14, 4, 24 গুণ 4 7, 4 7 না, 6 7, 42 ভাগ 24, এখানে হচ্ছে 48। আচ্ছা, এটাও তোমাদের বাড়ির কাজ। ক্যালকুলেশনটা বাড়ি থেকে তোমরা এখনই বসে করবে, করে আমাকে ফোনে জানাবে ম্যাডাম আনসারটা এটাই হয়েছে। বাড়ির কাজ এটুকু প্লাস আরো একটা আমি বাড়ির কাজ
দিয়ে দিব সেই অঙ্কটা তোমরা একটু তুলে নাও। এর মধ্যে দিয়ে দিব বাড়ির কাজটা, আর এই দুটোর ক্যালকুলেশন সাথে করবে। আরেকটা ঘর আছে হচ্ছে এখানে, এখানে 91 থেকে 100। আচ্ছা, শ্রেণী গণসংখ্যা হচ্ছে 4 6 8 12 9 7 4। তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ উপরে লিখে দিই, না হলে তোমরা আব্বু আম্মুরে বোঝাবা যে ম্যাডাম কিছুই বাড়ির কাজ দেয়নি। হ্যাঁ, এটা তো ক্লাসে করিয়েছে, তাই না? তো এটা হচ্ছে বাড়ির কাজ। এই যে আমি একেবারে আলাদা করে সুন্দর করে লিখে দিলাম। আর কি, আর হচ্ছে এই যে এখানের এই বাকি ক্যালকুলেশনটুকু তোমরা করবে। সবটা বুঝেছো, শুধু ক্যালকুলেশনটা করবে। দুইটা কি, মধ্যক আর প্রচুরক। আচ্ছা, এইটা যে বাড়ির কাজ দিলাম, এখান থেকেও মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবে। কি বোঝা গিয়েছে? আচ্ছা, তো আমরা একটু মুছে দেই। এটা মুছে দিলে সমস্যা নাই, তোমরা দেখতে পারবে ভিডিওটা, বা বারে বারেই যেখানে যেখানে ভুলে যাবে বা যে লেখা হয়নি তো কোথায় লেখা আছে আবার বের করে দেখতে পারবে, সমস্যা নেই। মুছলে কোনো সমস্যা নাই। তো আজকে হচ্ছে আমরা বাড়ির কাজ দিয়ে পরিসংখ্যানের ক্লাসটা শেষ করব। ক্লাস 8-এ পরিসংখ্যানের আর আমি ক্লাস নিব না। মোটামুটি আমাদের হয়ে গেছে, গড় হয়ে গেছে, মধ্যক হয়ে গেছে, প্রচুরক হয়ে গেছে। আর হচ্ছে যেটুকু আমরা নতুন 1 মাস বা 1.5 মাসের জন্য একটা নতুন সিলেবাস আসবে, সেই সিলেবাসে দেখা যাক কি আছে। আমরা সেই সিলেবাসটা পাওয়ার পর আমরা নতুন করে আবার, যদি আমাদের যা হয়ে গেছে সেগুলো তো হয়েই গেল, আর নতুন যদি কিছু থাকে আমরা সেইগুলো করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।